নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় পিতার কিছু উপদেশ। পিতা তার পুত্রকে সবসময় উপদেশ দিয়ে থাকেন। তা সেই উপদেশের কিছু কথা আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আমি আশা করব যেটা আপনাদের কাছে ভালো লাগবে। পিতা লিখছেন, প্রিয় পুত্র, আমি তোমাকে 3টি কারণে এই চিঠি লিখছি। জীবন, ভাগ্য, দুর্ঘটনা, কোনো নিশ্চয়তা নেই। কারণ এই জিনিসগুলো জীবনে কখন কিভাবে আসবে সেটা কেউ বলতে পারে না। আজকে তোমার ভাগ্য যেমন আছে, কাল নাও থাকতে পারে। আজকে তোমার দিনটা খুব ভালো যাচ্ছে, কালকে দুর্ঘটনা হতেই পারে। তার জন্য কখনো এইগুলো তোমার জীবনে বলে আসবে না, এগুলো হঠাৎ করে তোমার জীবনে চলে আসবে। কারণ জীবনের কোনো কিছু সহজ নয়। যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা থেকে তোমার জীবনের কাজে লাগানোর জন্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমার অভিজ্ঞতার কথা তোমাকে আমি বলছি। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ মা এবং বাবা এ দুজন ছাড়া তোমার প্রতি সুবিচার করার দায়িত্ব শুধুমাত্র এই দুজনেরই, আর কারো নয়। তার জন্য তার সঠিক মূল্যায়ন করো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকো। কারণ একজন মানুষ সবসময় তোমার কাছে ভালো হবে এমন কথা নয়। আজ যে ভালো আছে, কাল ভালো নাও থাকতে পারে। জীবন খুবই সংক্ষিপ্ত। জীবনে যত সঠিকভাবে মূল্যায়ন করতে শিখবে, তুমি তত তোমার জীবনের আসল মানে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। ভালোবাসা একটা ক্ষণস্থায়ী অনুভূতি, তার জন্য আক্ষেপ করে কোনো লাভ নেই। অনেক সফল লোক আছে যাদের হয়তো উচ্চ শিক্ষা নেই, যারা সামান্য পড়াশুনো করে তারা এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যেটা সবাই কল্পনাও করতে পারে না। এটা বর্তমান উড়িষ্যার একজন ভদ্রলোক, মাত্র ক্লাস 3 পর্যন্ত পড়াশুনো করে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তেমনি আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা করবে, আমাকে সাহায্য করে আমাকে সুন্দরভাবে রাখবে। আমি এটা তোমার কাছে আমি আশা করি না। আবার আমি যে তোমাকে সারা জীবন ধরে অর্থ সহায়তা করব, এটাও আমি বলতে পারবো না। যখন আমার কর্তব্য শেষ হবে, তখন তুমি চিন্তা করবে তুমি কি করবে, তুমি কেমনভাবে তোমার জীবনকে অতিবাহিত করবে, কেমনভাবে তোমার জীবন যাপন করবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, অনর্থক কোনো কিছু চিন্তা করে কষ্ট পাবে না। জীবনে আমি অনেকবার লটারির টিকিট কেটেছি, কিন্তু কখনো আমি কোনো পুরস্কার পাইনি। তার মানে সেই স্বয়ং শক্তিমান তিনি বুঝিয়ে দিয়েছেন যে কোনো কিছু সহজলভ্য নয়। এই পৃথিবীতে সব কিছু পেতে গেলে পরিশ্রম করতে হবে। তুমি যদি চিন্তা করো যে আমি সব কিছু অনায়াসে আমার হাতের মুঠোয় পেয়ে যাব, না, সেটা কখনো সম্ভব নয়। তাই সবসময় সুন্দর চিন্তা ভাবনা করো, সুন্দর চিন্তা ভাবনা করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখবে জীবন অনেক সাবলীল হয়ে যাবে, অনেক সুন্দর হবে। আজ আমার এই যে চিন্তা ভাবনা, এটা তোমার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয় হবে। আমার আজকের যে ব্যাখ্যা,
এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।